সৌদিতে আপনার ইউএসএ বেস ক্যাম্প, ইরাকে বেস ক্যাম্প, কুয়েতে বেস ক্যাম্প, কাতারে বেস ক্যাম্প, কেন? ইউএসএ এর মিলিটারি বেস কেন সৌদিতে থাকবে, কেন কাতারে থাকবে? আফটার অল দে আর অল মুসলিম মেজরিটি কান্ট্রি। কেন আমরা ইউএসএ বেস ক্যাম্প ওখানে স্থাপন করব? আর কেন B2 বম্বার হাম্বারটোটায় ওরা দিবে? এত সাহস কোথা থেকে পায়? মুসলিম ওয়ার্ল্ডের এগেনস্টে তারা অ্যাকশন নেবে। আমরা মুসলিমরা এখন একতাবদ্ধ হতে পারি নাই, কেন পারি নাই? আমি এই যে আজকে মধ্যপ্রাচ্যে যে কনফ্লিক্ট, ইসরায়েল যে কনফ্লিক্ট, সেটার জন্য আমি টোটালি দোষারোপ করব হলো সৌদি আরবকে। তারা রাজতন্ত্র কায়েমের জন্য ইউএসএ বেস ক্যাম্প তাদের টেরিটরিতে তারা স্থাপন করতে দিছে, কেন? রাজতন্ত্র যেন তাদের কায়েম থাকে। সেম টু কাতার। কেন? কিসের জন্য? আমরা মুসলিম ওয়ার্ল্ড ইউনাইটেড হতে পারছি না কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আমাদের যদি প্রেশারাইজ করতে হয়, সৌদিকে করতে হবে। তারা এখনো কেন ওরা ইনিশিয়েটিভ নেয়নি? আজকে কেন ফিলিস্তিনি কনফ্লিক্ট সর্ট আউট হয় নাই? এটা নিয়ে আমাদের ভাবতে হবে। ইরানের কথা বলি, তারা সুন্নি মেজরিটি কান্ট্রি দেখে কি তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না? অবশ্যই রাখা যাবে। আজকে ইরানের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই কেন? এই প্রশ্নটা আমাদের তুলতে হবে। আজকে ইরানকে বলছে নিউক্লিয়ার, তাদের যে ইয়াটা আছে, তারা যেন নিউক্লিয়ারভাবে কোনো নিউক্লিয়ার পাওয়ার যেন তারা না হয়, সেজন্য ইউএসএ স্যাংশন দিচ্ছে। তারা ইউরেনিয়াম 235 যেন কোনোভাবেই সেটা রিফাইন না করতে পারে, সেই জন্য ইউএসএ স্যাংশন দিচ্ছে। আমরা মুসলিম ওয়ার্ল্ডরা কেন ইউরেনিয়াম রাখতে পারবো না? আর সৌদি তাদের রাজতন্ত্র কায়েমের জন্য, কাতার তাদের রাজতন্ত্র কায়েমের জন্য ইউএসএ কে সাপোর্ট করে যাবে, আর আমরা কিছুই বলবো না, তা কিন্তু হয় না। আমাদের বাংলাদেশের পলিটিক্সে, আমরা বাংলাদেশের পলিটিক্যাল এরিয়া থেকে কখনোই আমরা ওইভাবে উদ্বেগ জানার নেই। আচ্ছা, আজকে যদি সৌদি অ্যাকশন নিত, আপনার কেএফসি ভাঙতে হইতো না, আপনার বাটা ভাঙতে হইতো না। আমাদের রেডিক্যালিজম এই জায়গায় আমরা কখনোই বাংলাদেশে চাই না। বাংলাদেশে আমরা রেডিক্যালিজম কখনোই সাপোর্ট করি না। আফটার অল উই আর এ সেকুলার কান্ট্রি। আমাদের সবাইকে সেকুলার থাকতে হবে, ধর্ম মত নির্বিশেষে আমাদের এক থাকতে হবে। কেন এক থাকতে পারছি না?